হ্যালো গাইস, আপনারা দেখছেন এইখানে একটা সাদা, এইখানে একটা সাদা, মধ্যে একটা হলুদ। তো এখন যে পরিস্থিতি, আপনাকে সাদা হলুদ গুঁড়োটা পকেট করতে হবে এইদিকে অথবা এইদিকে। তো যাই হোক, দুই বকরের এক পকেট করা যায়। আসলে এর আগে আপনাদেরকে যে ভিডিওটা করেছিলাম, দেখিয়েছিলাম, একটা নাই মানে দুইটা আছে। মনে করেন যে এই গুঁড়োটা নাই, এরকম আছে, এই গুঁড়োটা আপনাকে নিতে হবে, অথবা এই সাদা গুঁড়োটা এই পকেটে নিতে হবে। তো আজকে আবার এখন কিন্তু দেখা যাচ্ছে দুইটার মধ্যে একটা হলুদ আছে। তো এই মাঝখানের গুঁড়িটা আপনাকে পকেট করতে হবে। তো এই মাঝখানের গুঁড়ি যদি আপনি পকেট করতে চান, তাহলে এই গুটির কোন জায়গায় লাগাইতে হবে, কোন জায়গায় নিরিখ করতে হবে, কতটুকু পিছার দিতে হবে, যদি শিখতে চান অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, কীভাবে আমি এই হলুদ গুঁড়িটা আমি এই পকেট করি। এটা কিন্তু জটিল এবং কঠিন একটি শট। দেখা যাচ্ছে সহজ, কিন্তু মোটেও সহজ না। একটু নির্মিষ হলে গুঁড়োটা কিন্তু যাবে না, মারতে হবে না। তো দেখুন কীভাবে আমি জটিল এবং সেই কঠিন শট দিয়ে মাঝখানের হলুদ গুঁড়িটা পকেট করি। যদি শিখতে চান অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রয়েছে। কিন্তু এরকম তিনটা গুঁড়ি যদি থাকে, তাহলে কোন জায়গায় গুঁড়ি লাগাইতে হবে আমি কিন্তু আপনাদেরকে একেবারে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম। যে এই এই দেখেন, এই চাপ সোজা, এই চাপ সোজা এইখানে না মেরে একটু নিচে মারা যাবে না, হালকা একটু উপরের দিকে মারতে হবে, হালকা একটু উপরের দিকে মারতে হবে, কারণ এইখানে আর একটা গুটি আছে। আর যদি এই গুঁড়িটা না থাকলো, তাহলে এর সূত্র টেকনিক একটু ব্যতিক্রম। তো যাই হোক, এইরকম হাজার হাজার মার আমার চ্যানেলে আছে, চাইলে দেখে আসতে পারেন। এবং প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপলোড করা হয়। যদি শিখতে চান অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন, যাতে ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনি কিন্তু পেয়ে যাবেন। তো এই আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।